আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? নলেজ শেয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। আজ আমরা সমাবেশ অর্থাৎ কম্বিনেশন এই চ্যাপ্টার থেকে 3টা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। তো আসুন শুরু করা যাক। আমাদের প্রথম যে সমস্যাটা আছে সেখানে বলা আছে যে 7 জন ছাত্র ও 4 জন ছাত্রী, এখান থেকে আমাদের 5 জনের একটি কমিটি কত উপায়ে গঠন করা যায় যাতে কমপক্ষে একজন করে ছাত্রী সেই কমিটিতে থাকে। তো আমাদের মনে রাখতে হবে যে আমাদের কমিটির মেম্বার সব মিলে 5 জন হবে, আর আমাদের আছে 7 জন ছাত্র এবং 4 জন ছাত্রী, এবং কি বলা আছে যে কমপক্ষে একজন ছাত্রী। তো ছাত্রী একজন হইতে হবে এবং মোট হইতে হবে 5 জন। তো ছাত্র কয়জন হতে হবে এটা কিন্তু আমাদের বলে দেওয়া নাই। তাহলে ছাত্র সংখ্যাটা আমরা নিজেদের খুশি মতো ধরে নিতে পারবো। তাহলে ছাত্রী আছে আমাদের 4 জন ছাত্রী, আর আমাদের ছাত্র হলো 7 জন ছাত্র। এখানে মোট সংখ্যা আমাদের 5 জন, তাহলে কমপক্ষে একজন ছাত্রী থাকতে হবে। তাহলে সেই ছাত্রীর জায়গায় আমি কমপক্ষে একজন রাখলাম। আমার মোট হতে হবে 5 জন। তাহলে আমি আর কতজন ছাত্র নিব? আমি ছাত্র নিব আর 4 জন। তাহলে আমার 4 আর 1 মিলে 5 হলো। এখন আমি যদি সেকেন্ড কম্বিনেশনে, আচ্ছা এটা ধরে নিলাম 1, আমাদের সেকেন্ড কম্বিনেশনে আমরা ছাত্রীর সংখ্যা নিয়ে নিলাম 2 জন। আমার এখানে হচ্ছে কমপক্ষে একজন, একজনের বেশি নিলে কিন্তু সমস্যা নাই। তাহলে ছাত্রীর সংখ্যা আমি যদি 2 নিই তাহলে ছাত্র সংখ্যা আমার 1 কমে যাবে, মোট হলো আমার 5 জন। আমি আমার থার্ড কম্বিনেশনে ছাত্রীর সংখ্যা নিলাম 3 জন, তাহলে ছাত্র সংখ্যা হয়ে গেল আমার 2 জন, মানে সর্বমোট 5 জন। এটা ঠিক রাখতে হবে। আমাদের যে ফোর্থ কম্বিনেশন আছে এখানে আমার ছাত্রীর সংখ্যা হলো 4 জন আর ছাত্র সংখ্যা হলো 1 জন। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে কমিটি গঠন করা যায়, যে 1 নম্বর এটার জন্য কমিটি গঠন করা যায়। আমরা এভাবে হিসাব করি যে আমাদের মোট ছাত্রী আছে 4 জন আর সেখান থেকে আমি নিচ্ছি একজনকে। তাহলে মোট ছাত্রী 4 জন, 4C1 এভাবে নিচ্ছি গুণ। এরপর ছাত্রর কাছে আসলাম, মোট ছাত্র আমার 7 জন, 7C4। তাহলে এখান থেকে আমি পাবো 1 নম্বর অপশন। 2 নম্বর অপশনের জন্য আমরা যেটা পাই সেটা হলো 4 জন ছাত্রীর মধ্যে আমি নিচ্ছি 2 জন ছাত্রী গুণ 7 জন ছাত্রের মধ্যে আমি নিচ্ছি 3 জন ছাত্র। এটা আমার সেকেন্ড অপশন। আমার থার্ড অপশন যেটা ছিল, থার্ড অপশন 4 জন ছাত্রীর ভিতর থেকে আমি নিচ্ছি 3 জনকে গুণ 7 জন ছাত্রের মধ্যে থেকে আমি নিচ্ছি 2 জনকে। এখান থেকে আমরা একটা সমান পাবো। তারপরে আমাদের শেষ যে অপশনটা সেখান থেকে আমরা যেটা পাই সেটা হলো যে আমরা ছাত্রী নিচ্ছি 4 জনের থেকে 4 জনকে আর ছাত্র নিচ্ছি 7 জন থেকে 1 জনকে। আমাদের যেহেতু ছাত্রী 4 জনই আছে, 4 জনের উপরে আর নেওয়ার সুযোগ নাই, সে কারণে এই কম্বিনেশন এখানেই শেষ। এখন আমরা এগুলা হিসাব করব। হিসাবটা কিভাবে করব? আমরা হিসাব ক্যালকুলেটরের সাহায্যে করব। আমরা এভাবে লিখব, ক্যালকুলেটরে ভাগের জন্য যে বাটনটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে NCR ছোট্ট করে লেখা আছে এবং এটার কালার হলো ব্রাউন। আর এই ব্রাউন কালারটা অ্যাক্টিভ করার জন্য আমরা যেটা করতে হবে সেটা হলো যে এই শিফট প্রেস করতে হবে। তাহলে আমি প্রথমে যে কাজটা করবো সেটা হলো যে আমি এই সংখ্যাটা লিখবো যে 4 লিখলাম, তারপরে কম্বিনেশনে এই বাটন প্রেস করলাম, এই যে C হলো আর R হলো আমাদের 1, পরে গুণ দিব, তারপরে আমার 7 লিখবো, তারপরে কম্বিনেশনের এই বাটন প্রেস করব, তারপরে 4। তাহলে প্রথম লাইন বসালাম, এরপর ইকুয়াল চাপলে আমার অ্যান্সার যেটা আসলো সেটা হলো 140। তাহলে 2 এর ক্ষেত্রে কমিটি গঠন করা যায় যেটা, সেটা হলো যে আমরা আগেরটার মতো এডিট করি যে আমাদের 4C2 তারপরে হলো এখানে 7C হলো 3, এটা ইকুয়াল করলে হয় 210। 3 এর ক্ষেত্রে কমিটি গঠন করা যায় 4C3 7C2 ইকুয়াল 84 উপায় 84। 4 এর ক্ষেত্রে কমিটি গঠন করা যায় 4C4 7C1 ইকুয়াল 7 উপায় 7। তাহলে আমাদের মোট উপায় সংখ্যা হবে ইকুয়াল 140 যোগ 210 যোগ 84 যোগ 7 সমান, ক্যালকুলেটরে এই যোগটা করি, 140 যোগ 210 যোগ 84 যোগ 7 সমান 441। তাহলে আমরা সব মিলে এই 441 উপায়ে আমাদের কমিটিটাকে গঠন করতে পারি যেখানে কমপক্ষে একজন ছাত্রী থাকবে। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানের দিকে চলে যাই। আমাদের পরবর্তী সমস্যায় যেটা বলা আছে সেটা হলো যে 6 জন ও 8 জন খেলোয়াড়ের 2টা দল। তাহলে আমাদের দল দেখতে পাচ্ছি 2টা, একটা ধরে নিলাম যে এটা A দল আর এটা B দল সুবিধার জন্য। এখান থেকে আমাদের 11 জন খেলোয়াড় নিয়ে টিম গঠন করতে হবে। আর সেই টিম গঠনের শর্ত কি? আমাদের 6 জনের যে দল ছিল A দল, সেখান থেকে আমাদেরকে কমপক্ষে 4 জনকে নিতে হবে, অন্তত 4 জন খেলোয়াড় ওই টিমে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের A টিমের জন্য শর্ত 6 জন আমাদের A টিমে, 8 জন আমাদের B টিমে। তাহলে 6 জনের দল থেকে কমপক্ষে 4 জন নিতে হবে। তাহলে 6 জনের থেকে আমরা 4 জন নিয়ে নিই। আমাদের মোট খেলোয়াড় সংখ্যা কতজন হবে? 11 জন। তাহলে এখান থেকে যদি আমি 4 জন নিয়ে নিই তাহলে আমার 11 জন হতে আর কয়জন বাকি থাকবে? 7 জন বাকি থাকবে। তো আমাদের পরবর্তী সুযোগ কি আসতেছে? পরবর্তী সুযোগ আসতেছে আরো একজন, কমপক্ষে বলছে তো আমি এখানে আরো একজন বাড়াই নিতে পারি। তাহলে 4 এর জায়গায় 5 জন যদি নিই তাহলে এখানে আমি নিচ্ছি 6 জন, আর এখানে যদি 6 জন নিতে পারি তাহলে এখান থেকে পাচ্ছি আমি 5 জন, আর এখানে যদি সর্বোচ্চ 6 জনই আছে, 6 জনের উপরে আর নেওয়া যাচ্ছে না, তাহলে এখানে অপশন আমাদের শেষ। আমাদের অপশন সংখ্যা হলো 1টা 2টা 3টা। 1 নম্বর অপশনের জন্য টিম গঠন করা যায় কিভাবে? সেটা হলো আমাদের সর্বমোট আছে 6 জন, তাহলে 6 লিখলাম, C লিখলাম, সেখান থেকে আমরা কয়জন নিয়ে টিম গঠন করছি? 4 জন, 4 লিখলাম গুণ এখানে সর্বমোট আছে আমাদের 8 জন, সেখান থেকে কম্বিনেশন নিলাম কয়জনের? 7 জনের। 1 নম্বর অপশন আমাদের শেষ হলো। এবার 2 এর ক্ষেত্রে টিম কিভাবে আমরা গঠন করতে পারি? সর্বমোট আমাদের 6 জন, সেখান থেকে কম্বিনেশন নিলাম 5 জনের গুণ
সর্বমোট আমাদের 8 জন, সেখান থেকে কম্বিনেশন নিলাম 6 জনের, 6 + 11 জন হলো। আচ্ছা, 3 নম্বরে আমাদের যে 3 এর ক্ষেত্রে টিম গঠন করা যায় কোন কোন উপায়ে? সর্বমোট আমাদের 6 জন, সেখান থেকে আমরা 6 জনই নিচ্ছি, এবং দ্বিতীয় যে দল বি দল, সেখান থেকে আমরা সর্বমোট 8 জন, সেখান থেকে আমরা 5 জনকে নিচ্ছি। এভাবে আমরা টিম গঠন করতেছি। তাহলে আমরা এগুলো ক্যালকুলেটরের সাহায্যে এই 3টা অপশন সমাধান করি। 6C4 গুণ 8C7 ইকুয়াল 120, 6C5 8C6 ইকুয়াল 168, 6C6 আর 8C5 ইকুয়াল 56। তাহলে আমাদের মোট প্রকার হচ্ছে, মোট প্রকার সমান এগুলার যোগ হবে 120 যোগ 168 যোগ 56 সমান 120 যোগ 168 যোগ 56, সব মিলে 344 প্রকারে, 344 প্রকার। তাহলে এই 344 প্রকারই হলো আমাদের অ্যান্সার। এখন আমরা পরবর্তী সমস্যার সমাধানে চলে যাব। আমাদের পরবর্তী সমস্যায় বলা আছে 15 জন খেলোয়াড়ের মধ্যে 5 জন বোলার এবং 3 জন উইকেট রক্ষক, কমপক্ষে, আচ্ছা এটা 4 হবে, 4 জন বোলার ও 2 জন উইকেট রক্ষক, কত প্রকারে 11 জনের একটি ক্রিকেট টিম গঠন করা যায়? তাহলে আমাদের টিম গঠন করতে হবে 11 জনকে নিয়ে, সেখানে কমপক্ষে 4 জন বোলার থাকবে এবং 2 জন উইকেট রক্ষক থাকবে। এখান থেকে আমরা যা করতে পারি তা হলো যে আমাদের বোলারের সংখ্যা হলো 5 জন, তাহলে 5 জন বোলার, 3 জন উইকেট রক্ষক, আমি কিপার লিখি, কিপার। আমাদের মোট কতজন খেলোয়াড় ছিল? 15 জন। তাহলে আমরা 5 জন পেলাম এখান থেকে আর 3 জন পেলাম এখান থেকে, বাকি থাকে কতজন? বাকি থাকে হলো 7 জন। এই যে 7 জন, এই 7 জন হলো আদার্স। আমাদের শর্তে কি বলা ছিল? কমপক্ষে 4 জন নিতে হবে আমার বোলার। তাহলে আমি এখানে আমাদের অপশন একে 4 জন নিলাম বোলার, 2 জন উইকেট রক্ষক, কিপার নিলাম 2 জন, আর আমার অন্যান্য থেকে বাকিটা পূরণ করতে হবে। বাকিটা কতটুকু? আমার মোট খেলোয়াড়ের সংখ্যা 11 জন। তাহলে আমার এখানে 4 এর 2 6 হলো, আর 6 থেকে কত হলে 11 হয়? আরো 5 জন আমাকে নিতে হবে। অপশন 2টা আমাদের কি হবে? 2 নম্বর অপশনে আমরা যা করতে পারি, যে বোলারের সংখ্যা আরেকজন বাড়াই নিতে পারি, 4 এর জায়গায় 5 নিতে পারি, কিপারের সংখ্যা আরো একজন বাড়াই নিতে পারি, 2 এর জায়গায় 3 নিতে পারি। তাহলে আমাদের কি হয়? 5 আর 3 8 জন কিন্তু এখানে হয়ে গেল, 11 জন হতে, আর আমাদের খেলোয়াড়ের প্রয়োজন হয় 3 জন। তাহলে সেই 3 জন আমি এখানে নিলাম। 3 নম্বর অপশন আমরা কিভাবে চিন্তা করতে পারি? আমরা দেখতেছি যে আমাদের এখানে সর্বোচ্চ বোলারের সংখ্যা আছে 5 জন, 5 জনের বেশি কিন্তু নিতে পারবো না। আবার এখানে কিপারের সংখ্যাও সর্বোচ্চ 3 জন, 3 জনের বেশি কিন্তু নিতে পারবো না। কিন্তু আমি এই 4 জন বোলার নিয়ে আমি কিন্তু 3 জন কিপার নিতে পারি। সেই ক্ষেত্রে আমার 4 আর 3 7 হলো, আর আমার এখানে অন্যান্য যে খেলোয়াড় তাদের থেকে আমি 4 জন করে খেলোয়াড় নিতে পারবো। একইভাবে চিন্তা করলে আমি যদি 4 নম্বর অপশনের দিকে যাই, তাহলে আমার এখান থেকে 5 জন বোলার নিলেও আমি কিপার কিন্তু 2 জন নিতে পারি, তখন আমার 5 আর 2 7 জন হলো, আর আমার অন্যান্য যে খেলোয়াড়ের সংখ্যা সেটা হচ্ছে আমার 4 জন। তাহলে আমাদের সম্ভাব্য যতগুলো কম্বিনেশন ছিল আমরা কিন্তু তৈরি করছি। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে আমরা কিভাবে টিম গঠন করতে পারি? এটার জন্য হয় 5C4 ইন্টু, কিপারের জন্য হচ্ছে 3C2 ইন্টু 7C5, এটা আদার্সের জন্য ইকুয়াল। 2 নম্বর অপশনের জন্য আমি কি পাচ্ছি? 2 নম্বর অপশনের জন্য পাচ্ছি 5C5 ইন্টু 3C3 ইন্টু 7C3 ইকুয়াল। 3 নম্বর অপশনের জন্য কি পাচ্ছি? 5C4 ইন্টু 3C3 ইন্টু 7C4 ইকুয়াল। 4 নম্বর অপশনের জন্য কি পাচ্ছি? 5C5 ইন্টু 3C2 ইন্টু 7C4 ইকুয়াল। তাহলে এই 4টা সমাধান আমরা করতে পারলে সেখান থেকে আমরা পরবর্তীতে মোট টিম গঠন কিভাবে করা যায় সেটার দিকে যেতে পারবো। আমি হিসাবগুলো ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলি। 5C4 ইন্টু 3C2 ইন্টু 7C5 ইকুয়াল 315। পরের হিসাবে যাই, 5C5 3C3 7C4 ইকুয়াল 35, 5C4 3C3 7C4 এর সমান হচ্ছে 175। পরের হিসাব হলো 5C5 3C2 7C4 ইকুয়াল হচ্ছে 105। তাহলে আমাদের মোট টিম গঠন করা যায় কতভাবে? এই যে সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিব। এই সংখ্যাগুলো কত আছে? 315 প্লাস 35 প্লাস 175 প্লাস 105 সমান 630। তাহলে সব মিলে আমরা 630 উপায়ে 11 জনের এই টিমটা গঠন করতে পারি। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। আজকে আমরা যেই সমাধানগুলো করলাম, আশা করি সেই সমাধানগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং ভবিষ্যতে যদি এই ধরনের সমস্যা আপনাদের সামনে আসে আপনারা সেগুলো করতে পারবেন, এই আশা রাখতেছি। আর সমস্যার সমাধান করতে গিয়ে যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফেসবুক গ্রুপে জানাবেন। গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এগুলো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।